বন্ধুরা আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ একটুখানি কালারিং টাইপের, আর তেল ভরতে হবে। আর তেলটা ভরে নিই, কিন্তু এত ভিড় হলে কি করে হবে। আজকে একটু হ্যাপি ভ্যালির সাইডে যাচ্ছি অনেক দিন পরে, আর একটু গরম গরম আছে আজকে, কিন্তু বেশ ভালো। কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে হবে, ওই দিক দিয়ে হবে। ওদিক দিয়ে হবে না, ওদিক দিয়ে হলে তাহলে এরাও ঢুকতো। ওই যাদের সাথে আগের সানডেতে গেছিলাম তাদের সাথেই আজকে যা মানে মানে ওদের সাথে দেখা করার কথা আছে, ওদের কাছেই যাচ্ছি। ওয়েদারটা ভালো, সবই ঠিক আছে, একটু গরম, মানে শীতের পরে হঠাৎ করে গরম পড়ছে, তো ওই জন্য ঘাত পায়ানো কেমন একটা লাগছে। তাহলে উল্লু হয়ে গেলাম। ওদিক আর আমি জানি এইদিকে সবাই লাইন দিয়েছে, ওটা বন্ধ আছে। 200। হ্যাঁ, মানি ব্যাগের অবস্থা সত্যিই খারাপ। দেখবে কি দেখাচ্ছি, দেখো কোথায় অনেক আছে, এটা আমাদের কাছে অনেক পয়সা সব বেরিয়ে গেল। এবার এবার বাদ বাকি সিগারেট বিড়ি হলো, ব্যাস সব শেষ। এবার ব্যাপারটা যদি আমি একা মানে সবাই দিতে হয়ে যেত, এবার যদি আমাকে, ওটাই বলছি, সবাই যদি দেয় ব্যাপারটা আলাদা, সবাই তো দেবে না না। হয়ে গেল নাকি কথা বলতে বলতে? সত্যি হ্যাঁ, কি গো মারা মোটো ব্লগার তো খালি ভর্তি। আজকে সব পুরুলরাই রবিবার করে পার রবিবার। হ্যাঁ, বেশিরভাগ ওই বুড়ুল ফুড়ুলই যায় কি। ক্যামেরা ফ্যামেরা নিয়ে ওরা বেরিয়ে গেছে। এত যদি কম্পিটিটর হয় তাহলে আর কি করে হবে, সবাই করছে। ডিগিটা বলবে খুলে গেছে, ডিগিটা বলো খুলে গেছে মনে হয়। খুলে গেছে না খুলে রেখেছে ইচ্ছা করে? ভগবান, ডিগিটা নামলো না। নামবে কেন? আচ্ছা ভালো। তো সামনে একটা ক্যাচাল হয়েছে, ওই জন্য সব বাইরে দাঁড়িয়ে আছে। ওদিকে গিয়ে উইলি মারতে গিয়ে পড়ে গেছে, আর সঙ্গে সঙ্গে পুলিশ ঢুকেছে নাকি, ওই জন্য সব বাইরে এসে গেছে ছেলেগুলো, না সবাই ভিতরেই ছিল। হ্যাঁ মনে হয়, না না ওই পড়ে ওই সব মিলিয়ে হয়ে গেছে। হ্যাঁ ঢুকছে না, একে বাইকের কি অবস্থা, সাইলেন্সার খুলে দিয়েছে নাকি? অবস্থা তো শোচনীয়। তুমি কি ডাক্তারখানা যাবে?
অনেক কিছু বলবে ওটা পুরো ভেঙে গেছে। চ আরে হসপিটালে একবার চলো না, যতদিন এখন হবে চলো এখান থেকে এরকম চ। এই যা ভেঙেছে ওয়েলিং করানো যাবে না মনে হয়। তুমি খুব বলবে না তাবাই আজ তোমার ধরেছে ও ভাই সোনি প্রচুর বলে তাবাই এটা কত টাকা দেখি স্লিপ এটা খোল না পরে ঝরিয়ে যাবে আস্তে খোল এটা ভাবে ও গেলে গান মেরে যাবে লাইট ওই ওইটা একটুকুনি গেছে ঝরিয়ে রাখ না এটা আমি তো বলছি ঝরিয়ে রাখ না তুই এ ভাই ছেলের কেটে কুটে গেছে তাও মনে জোর জাবস্তি চলে গেছে বাইক নিয়ে উইলি মারতে। ও মাই গড তাই দু নম্বরে লাভ না মানে আমার প্রবলেম হয় না কিছু কিন্তু ভালোই লাগে কুচবি পুলিশগুলো ধরতে পারলে না। তো বন্ধুরা লাইন আপ চেক করো, এখানে দাঁড়িয়েছি, যার বাইকটা সে ভেঙে গেছে ওর বাইকটা এখানে গ্যারেজে দেওয়া হয়েছে আর এখানে ঠিক করা হচ্ছে যেটা ভেঙে গেছে। আর মনে হচ্ছে এরপরে আর ব্লক করতে পারবো না, প্রচুর মানে এখানে বাইকটা সাইডে যেতে যেতে হয়তো অন্ধকার হয়ে যাবে, তো এখানেই এন্ড করে দিচ্ছি। তো আজকে দেখলে কীরকম মানে মোটো কালচার দেখেছি কীরকম জঘন্য হয়ে গেছে, মানে কীরমভাবে বাইক চালানো হচ্ছে আজকে। তো মানে এরকম ধরে নাও ডেলি এরকম বেরোনো হচ্ছে আর এরকমভাবেই বাইক চালানো হচ্ছে। একদিন না একদিন তো অ্যাক্সিডেন্ট হবে রে বাবা। এখন চালাচ্ছি কিছু হচ্ছে না, এরকম 10টা ছেলে এখানে মোটামুটি অনেক ছেলে আছে, 10টা তো বাইক হয়ে যায়, 10টার মতন বাইক ছেলে আছে, তো এর হচ্ছে না জোরে চালাতে তো একদিন না একদিন তো অ্যাক্সিডেন্ট হয়েই যাবে। তো এরকম চালিও না। আমিও হ্যাঁ এদের সাথে চালাচ্ছি কিন্তু প্রচুরই সেফ চালাচ্ছি, কিন্তু এত এরকম চালানো উচিত না। আমার সিরিয়াসলি খুবই ভয় লাগছিলো আজকে। আর এরকম আমি বেরোই না, আমার ব্লগ হয়তো আগে দেখেইছো। তো এরকমভাবে চালিও না, সেফলি চালাও। এরকমের টানাটানি করে এরকম মানে যে আমাদের যে উঠতি বয়সে যে রক্ত ফুটছে সেইটা দেখানোর কোনো দরকার নেই। মানে আমি বলছি হয়তো অনেক কেউ শুনবে না, আমারই বন্ধুরা হয়তো ব্লগ দেখে হয়তো কমেন্ট করবে, আমি জানি না, আমার বলার দরকার মনে হলো সেই জন্যই বলছি। তো এরমভাবে একদম চালিও না। মানে কীরম দেখলে তো কীরমভাবে সব টানাটানি হচ্ছে, কী না কী হচ্ছে, কে ব্রেক মারছে, কে কী করছে, তো এরম করো না। তো বাইকটা এখানে সারানো হচ্ছে, এবার আমরা বেরিয়ে যাব।